আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল জনসেবা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সিএসসি ইউটিআই থেকে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব, তারপরে আমরা সার্চ বারে গিয়ে লিখব সিএসসি ইউটিআই প্যান, তারপর আমরা সার্চ করব। এবার আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে সিএসসি ইউটিআই প্যান কার্ড অ্যাপ্লাই, আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর ইউটিআই যে প্যান অনলাইন সার্ভিসের পোর্টালটা আমাদের সামনে আসবে। এবার এখানটায় ভিএলই ইউজার ক্লিক হেয়ার, এখানে ক্লিক হেয়ার করার পরে আমাদের সিএসসি আইডি এখানটায় বসাতে হবে, তারপরে আমাদের এখানে সিএসসির পাসওয়ার্ড বসাতে হবে। এরপর আমরা ক্যাপচা ফিল করব। ক্যাপচা ফিল করে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের সিএসসিতে যে ফোন নাম্বারটা যোগ রয়েছে, রেজিস্টার্ড করা আছে, সেই নাম্বারে একটি ওটিপি আসবে। আমরা ওটিপিটা ফিল করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের প্রোফাইল আপডেট করতে বলছে। প্রোফাইল আমার অলরেডি আপডেট আছে। তারপরে আমরা এই যে অ্যাপ্লাই নিউ প্যান কার্ড, এখানে মাউসটা নিয়ে যাব, তারপরে অ্যাপ্লাই ফর নিউ প্যান 49A, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ওকে ক্লিক করব। কিছু ইনস্ট্রাকশন আমাদের সামনে শো হবে, আমরা আবার এটা ওকে ক্লিক করব। তারপরে এই যে ফিজিক্যাল মোড, আমাদের এটা ফিজিক্যাল মোডই থাকবে। তারপরে এই যে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা আমরা ইন্ডিভিজুয়াল করব। তারপরে এই যে এনআরআই ক্যাটাগরি, এটা আমরা নো করব, এবং প্যান কার্ড মোডটা আমরা বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান, এটা আমরা সিলেক্ট করে নেব। এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে ফর্ম 49A ওপেন হয়ে যাবে। এবার আমরা আমাদের পার্সোনাল ডিটেলস এখানে ফিল করব। নেম ফিল করার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ বিন নন বাই এনি আদার নেম, এটা আমরা নো করব। তারপরে এই যে ডেট অফ বার্থটা আমাদের বসিয়ে দেব। তারপরে এই যে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এটা আমাদের রেসিডেন্স সিলেক্ট করব, যেহেতু আমরা যেখানে বসবাস করি সেই অ্যাড্রেসে প্যান কার্ডটা আমরা নিতে চাই। তারপরে আমাদের রেসিডেন্স স্টেটটা আমরা সিলেক্ট করে নেব। এবার আমাদের এই যে যদি মাইনর কেস হয় তাহলে কি হবে, রিপ্রেজেন্টেটিভের স্টেটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, এটা শুধুমাত্র মাইনরদের জন্য। তারপরে আমাদের আধার নাম্বারটি আমরা এখানটায় এন্টার করব। আধার নাম্বার এন্টার করার পরে আমরা ট্যাব প্রেস করব। তারপরে আবার রি এন্টার করতে বলছে আধার নাম্বারটা, তো আমরা আবার পুনরায় এখানটায় আধার কার্ড নাম্বারটি এন্টার করে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে নেম অ্যাজ বার আধার, আমরা আধার কার্ডে আমাদের যে নামটা আছে আমরা এখানটায় এন্টার করব। এবার আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ডিটেলস, আমাদের ডকুমেন্ট ডিটেলস হিসেবে আইডেন্টি প্রুফ অটোমেটিকলি সিলেক্ট থাকবে, এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আধার কার্ডটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে। এবার আমরা অ্যাড্রেস প্রুফ এখানটায় চুজ করে নিতে পারি, যেটা আমাদের আছে আমাদের অ্যাড্রেস প্রুফ। তো আমি আধার কার্ডটাই দিতে চাই, যেহেতু আমি আধার কার্ডটা এখানটায় সিলেক্ট করলাম। এরপরে আমরা মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর পেমেন্টের ইনস্ট্রাকশন দেবে কিছু, সেগুলো আমরা একটু দেখে নেব। তারপরে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের যে পেমেন্ট পেজটা আমাদের সামনে লোডিং হচ্ছে। এবার আমাদের পেমেন্ট পেজটা আমাদের ওয়ালেট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এবার আমাদের এটা প্রথমে লগইন পাসওয়ার্ড আমরা বসিয়ে দেব, তারপরে ভ্যালিডেটে ক্লিক করব। এরপর আমরা আমাদের ওয়ালেট পিন এখানটায় বসিয়ে দিয়ে পে ক্লিক করব। তারপরে আমাদের পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে আবার ইউটিআই এর পেজটা ওপেন হয়ে যাবে। তো এবার আমাদের এই যে আধার অথেন্টিকেশনটা যদি আমাদের ম্যাচ করে যায় ডকুমেন্টসের সঙ্গে, ডিটেলসের সঙ্গে, তাহলে আধার ম্যাচড ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস উইল বি লিঙ্কড উইথ প্যান, এটা লেখা আসবে। তারপরে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের এখানটায় দিতে বলছে, তো আমাদের ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দেব। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা ইমেল আইডি দিয়ে দেব। এবার আমরা আমাদের ইমেল আইডিটা এখানে এন্টার করব।
ইমেল আইডি এন্টার করার পরে আমরা প্যারেন্ট ডিটেলস ফিল করব। তো আমরা এটা নো করব। নো করার পরে আমাদের ফাদার নেম আমরা এখানটায় এন্টার করব। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে, রেসিডেন্ট অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আমরা এখানটা ফিল করব। তো প্রথমে আমরা কেয়ার অফ দিয়ে দেব। তারপরে এই যে ভিলেজ, আমরা ভিলেজ ফিল করব, পোস্ট অফিস ফিল করব, আমাদের সাব ডিভিশন বা লোকালিটি আমরা দিয়ে দেব। তারপরে আমাদের ডিস্ট্রিক্ট আমরা এখানটায় সিলেক্ট করে নেব। এবার আমরা আমাদের পিন কার্ড দিয়ে দেবো। পিন কোড দিয়ে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানটায় নো ইনকাম আমরা এটা সিলেক্ট করে নেব। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এই যে আদার ডিটেলসে আমাদের এখানটায় যে এও কোড, এরিয়া কোড, এইসবগুলো আমাদের অটোমেটিকলি চলে আসবে। এবার এখানটায় যে মাইনর কেসে বললাম যে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস দিতে হবে, তো রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ডিটেলস আমরা এখানটায় এন্টার করব। তো এখানটায় আমরা আমাদের টাইটেলটা চুজ করে নেব। টাইটেলটা চুজ করার পরে এখানটায় আমরা লাস্ট নেম, এখানটায় আমরা ফাদার নেমটা বসিয়ে দেবো। লাস্ট নেম দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানটায় আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের পোস্ট অফিসটা আমরা এখানটায় এন্টার করে দেব। আমরা অ্যাড্রেসটা পুরো ফিল করে ফেললাম। এবার এখানটায় দেখতে পাচ্ছেন যে ডু ইউ হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট হোয়াট এভার স্টেট অ্যাবভ ইন ইজ ট্রু ইন দ্য ক্যাপাসিটি অফ, এটা আমরা রিপ্রেজেন্টেটিভ করতে পারি, আবার হিমসেলফ হারসেলফ, আমরা এটাই করলাম হিমসেলফ হারসেলফ। আমরা এটা সিলেক্ট করে নেব, ভেরিফায়ার নামটা চলে আসবে। এবার ভেরিফিকেশন প্লেসটা আমরা এখানটায় বসিয়ে দেবো। ভেরিফিকেশন প্লেসটা বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানটা আমাদেরকে বলছে ডকুমেন্টস আপলোড। তো আমরা এবার যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলাম সেগুলো এখানটা দেখাবে। এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের ডাউনলোড পিডিএফ ফর্ম এবং আমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, আমরা প্রথমে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেভ করে নেব। এরপর আমরা ডাউনলোড পিডিএফ ফর্ম, আমরা এটা আমাদের ফর্মটা ডাউনলোড করে নেব। ফর্ম ডাউনলোড করার পর আমরা ফর্মটা প্রিন্টার দিয়ে দেব, যেহেতু আমাদেরকে ফটো লাগাতে হবে। তো এবার আমাদের ফর্মটিতে ফটো সিগনেচার করার পরে আমরা স্ক্যান করব। তো প্রথমে আমাদের স্ক্যানারটা সেটিং করে নিতে হবে এখানটায়। তো প্রথমে আমাদের সিগনেচারের জন্য যে পেজটা আমরা স্ক্যান করব সেটা আমরা 600 dpi সিলেক্ট করে নেব। তারপরে আমরা স্ক্যান করব। তো এরপরে আমরা এখানে নো ক্লিক করব। নো ক্লিক করব, আবার স্ক্যানারে যাব। স্ক্যানারে গিয়ে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখানটায় আমরা আবার ডিপিআইটা এখানটায় এবার ফটোর জন্য 300 dpi সিলেক্ট করে আমরা ওকে করব। তারপরে আমরা এবার ফটোর জন্য আমরা স্ক্যান করব। এবার আমরা ফর্মটি পিডিএফ ফাইল বানাবো সঙ্গে আধার কার্ড অ্যাটাচ করে। তো আমরা প্রথমে একটা জেপিজি টু পিডিএফ কনভার্টার একটা ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের ফর্মটি পিডিএফ তৈরি করব। তো প্রথমে আমরা আধার কার্ড এবং আমরা যে স্ক্যান করলাম সেগুলো আমরা এখানটায় আপলোড দিয়ে দেব। প্রথমে আমরা ফর্মগুলো সাজিয়ে নেব, তারপর আমরা কম্বাইনে ক্লিক করব। কম্বাইনে ক্লিক করার পর এখানে দেখছেন ডাউনলোড হয়ে গেছে আমার ফর্ম রেডি। তো আমি ফর্মটা আমার ফোল্ডারে সেভ করে নেব। এবার হচ্ছে মেন সমস্যাটা যেখানে আমাদের হয়
সেই সমস্যাটার সমাধান আজকে দেখিয়ে দিচ্ছি। আমি যে সিগনেচারের জন্য যে পেজটি আমি স্ক্যান করেছি এবং ফটোর জন্য প্রথমে আমি সিগনেচারটা দেখাবো। আমি যে সিগনেচারের জন্য যে পেজটি আমি স্ক্যান করে রেখেছি, আমি সেই পেজে গিয়ে আমি ওপেন উইথে যাব। এখানে আমি পেন্টে ক্লিক করে পেন্টে ওপেন করব আমি। তারপরে এই যে আমাদের সিগনেচারটা দেখছেন, এই সিগনেচারটা আমাদেরকে এখানটায় ক্রপ করতে হবে। তো আমরা প্রথমে আমরা এটা ক্রপ করে নেব। প্রথমে আমরা এই সিলেকশনে ক্লিক করব। সিলেকশনে ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে নেব। এবার আমরা এইখানে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পরে এখানে আমাদেরকে আসতে হবে রিসাইজ অ্যান্ড স্কিউ। এটাতে আসার পরে পিক্সেলে আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে এই সিলেক্টেড এটা অ্যাসপেক্ট রেশিও এটা আমরা তুলে দেব। তারপরে এখানটায় আমরা হরিজন্টাল 213, ভার্টিক্যালটাও 213 করে ওকে করব। তারপরে আমাদের এই যে সাইজটা হয়ে গেল সিগনেচারে। এবার আমরা সেভ অ্যাজে গিয়ে জেপিজি পিকচারে গিয়ে আমরা আমাদের সেই ফোল্ডারে সেভ করে নেব। তো আমাদের সিগনেচার হয়ে গেল। এবার আমরা আমাদের ফটোটা ক্রপ করব। ওপেন উইথে গেলাম, পেন্টে গেলাম। এবার আমাদের এটা একটু ছোট করে নেব। তারপরে এই যে সিলেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ফটোটা সিলেক্ট করে নেব। এবার আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর এই যে রিসাইজ অ্যান্ড স্কিউ ক্লিক করব। এবার আমরা পিক্সেল সিলেক্ট করে এটা তুলে দেব। এখানে আমরা 213/213। এবার আমরা ওকে ক্লিক করব। তারপরে আমরা ফাইল সেভ এজ করব। সেভ এজ করে আমরা জেপিজি পিকচার করে নিয়ে আমাদের ফটোটা সেভ করে নেব। এরপর আমরা কি করব, আমাদের যে প্যান ওয়েবসাইটে গিয়ে প্যান পোর্টালে গিয়ে আমরা এই যেখানে গিয়ে আমরা নতুন অ্যাপ্লিকেশন করেছিলাম এখানে ডকুমেন্ট আপলোড অপশানটা আছে, আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিয়ে আপলোডে ক্লিক দেব। তারপরে আমাদের এই যে প্যান ফর্ম অ্যালং উইথ ডকুমেন্ট, এইখানটায় আমরা আমাদের ডকুমেন্টটি আপলোড দিয়ে দেব। এখানে আমাদের পিকচারটি আপলোড দিয়ে দেবো। এখানে আমাদের সিগনেচারটি আপলোড দিয়ে দেবো। এবার আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডকুমেন্ট আপলোড ফর অ্যাপ্লিকেশন নাম্বার এত। তো বন্ধুরা, এইভাবে আমরা প্যান কার্ডের ডকুমেন্ট আপলোড করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।